দিদি সকালবেলা থেকে উঠে শুধু আ করছে। বললাম আমার সাথে একটু খেলতে। কিরে, কি হয়েছে? কালকে আইসক্রিম খেতে তোকে বারণ করেছিলাম, আজকে রাতে পাড়ার ফাংশন আছে, কি হবে এবার? মেঘ, এদিকে আয়। দিদির গলা ধরে গেছে, রাতে অনুষ্ঠানে গান গাইতে পারবে না, তুই গাইবি। আমি গান গাইবো না মা, না না না, আমি গান গাইতে পারবো না, আমি গান করতেই পারবো না। অনেক দিন আগে। দিদি নেই এখন, আমি একটু বাজিয়ে নেই। ঠিক করে বাজছে না, দূর দূর। প্যা 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 প্যা, টাং রাং 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 রাং, না 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 না, ট্যাং রাং রাং, দূর হচ্ছেই না। এরকম করে করছিস কেন? ঠিক করে বাজাতে পারিস না, আর আমার উপরে সব তোর জোর। তোর দিদি তো কত সুন্দর করে বাজায়। আহা, তুই একদম মানতে পারিস না, আমার কাছে থাকবি না একদম। না মা না, আমায় ছেড়ে দাও, আমি গান করতে পারবো না, আমি একটা ছড়াই বলে দেবো। ঠিক আছে, তাই বলে দিস, ছড়াটা মুখস্থ করে নে। পরের শিল্পী আমাদের খুব দুষ্টু মিষ্টি শর্মাদার ছেলে মেঘদূত শর্মা আপনাদের সামনে একটি কবিতা বলে আমাদেরকে শোনাবে। সবাই হাততালি দিয়ে এই ছোট্ট বাচ্চাটিকে উৎসাহ দিন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার, আরে হিরে দাদার মরমরি থান, বল বল, হিরে দাদার মরমরি থান, ঠাকুর দাদার বউ। ঠাকুর দাদার বউ, নমস্কার। এই ছোট্ট দু লাইনের কবিতাটা তোদের মনে থাকে না? তোদের নিয়ে যে কি করব। আর তুই একবার আইসক্রিম খা, দাঁড়া।